বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010 বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 30 নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংসদ কার্যকর না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে আইনটি বাতিল করা হয়েছে। বলা হয়েছিল, এই আইনের অধীন ক্রয় প্রক্রিয়া কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, তবে এই আইনের অধীনে চলমান কার্যক্রম চলবে। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। গত 14 নভেম্বর আইনের দুটি বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 18 আগস্ট বিশেষ বিধান আইন স্থগিতের ঘোষণা দিয়েছিল। 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন করেছিল আওয়ামী লীগ সরকার। এই আইনের অধীন কোনো সিদ্ধান্তের বৈধতা নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এমন বিধান রাখা হয়েছিল, ফলে এটি দায়মুক্তি আইন হিসেবে পরিচিতি পেয়েছিল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাময়িক সময়ের জন্য আইনটি করার কথা বলা হলেও দফায় দফায় এটির মেয়াদ বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার। সবশেষ বিশেষ বিধান আইনটির মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই আইনের অধীন নেওয়া হয় শতাধিক প্রকল্প, যেখানে সরকারের ব্যয় হয় কয়েক লাখ কোটি টাকা। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথে থাকুন।